হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের দিনটা খুবই স্পেশাল দিন। আজকের বিপত্তারিণী উপোস আছে আজকের আমার। তো আজকের বিপত্তারিণী পুজো করতে যাব কালীঘাটে। তো তার জন্যে সকাল সকাল উঠে গেছি আজকের আমি। তো এখন তো বাজে 5:20 এখন বাজে। তো আমি তাড়াতাড়ি উঠে গেলাম, যেহেতু স্নান ফান করতে হবে আজকে তাড়াতাড়ি, সেই জন্যে তাড়াতাড়ি উঠে গেলাম। তো এই আমার ঠাকুর ঘর, এখানে আমি শুই, ঠাকুর ঘরেই আমি শুই, কারণ বাচ্চাদের ঘর আলাদা, মাও আলাদা থাকে। তো যেহেতু আমি ঠাকুর ঘরেই শুই, এবার আমি যাচ্ছি, ওই যে মা ঘুমাচ্ছে, মুখটা ধুয়ে নিই। এখন আমি মুখ টুক ধোবো, ধুয়ে ফ্রেশ হব। আর সকালবেলা একটু আমার মনে মনে ঠাকুরের নাম নিতে আমার প্রত্যেক দিনের সকালটা শুরু হয়। তো এখন আমি মুখে জল দিয়ে মুখ টুক ধুয়ে নিচ্ছি, নিয়ে আর রোজ সকালে আমি ঘুম দিয়ে উঠে ঠাকুর দর্শন করি। তারপরে আমি আমার ব্যালকনিতে যাই। ব্যালকনিতে গিয়ে ওখানে আমার কয়েকটা গাছ আছে লাগানো, আমার সেই গাছগুলো একটু দেখি, ফুল গাছ। হ্যাঁ, তো আমার রোজকার সকালের অভ্যাস, সকালে উঠলেই আগে আমি ব্যালকনিতে যাবই যাব। হ্যাঁ, চলেই এলাম। এই যে আমার একটা ছোট্ট অ্যাকোরিয়াম আছে, সেখানে দুটোই মাছ আছে, বাকি মাছগুলো মারা গেছে। তো দুটো শার্ক আছে, একটা হোয়াইট একটা ব্ল্যাক। এই যে একদম সকালবেলা। হ্যাঁ, তো এই যে আমার ছোট্ট গার্ডেন, ওটা পুঁইশাক লাগিয়েছি, ফুল গাছ আছে, ছোট্ট গার্ডেন আমার। তো এই যে ছোট ছোট ফুলের গাছগুলো লাগানো হয়েছে। রোজকার যা ফুল ফোটে আমাদের ঠাকুরের জন্যে হয়, আবার আমাদের বাজার থেকে আনতেও হয়। যাই হোক, ছোট্ট একটা ব্যালকনির মধ্যে ছোট্ট গার্ডেন, বাগান লাগানো, এগুলো আমার খুব পছন্দের গাছগুলো। আর এইখানে যে জামা কাপড়গুলো দেখছেন, এই যে ঝুড়ির মধ্যে সব, এটা আমার বাচ্চার স্কুলের ইউনিফর্ম। অ্যাকচুয়ালি আমাদের মাসি বাড়ি গেছে, যে আমার বাড়িতে কাজ করে, উনি আসবে, সোমবার আসবে। তো কিছু জামা কাপড় বেডশিট জমা হয়ে গেছে। তো ওনার সোমবার আসবে, আমরা কালকে সানডে আছে, কাল আমরা ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, আর কোনো অসুবিধা নেই। তো জমে গেছে কিছু জামা কাপড়, আমরা ব্যালকনিতে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। তো কেমন লাগছে, এই যে একটা হোয়াইট কালার, মানে সাদা ফুল ফুটেছে একটা, এই যে মানে অনেকগুলো করে ফোটে, ওই ফুলটা অনেক ফোটে। তো খুবই মানে দিনটা আজকের ভালো, যেহেতু বিপত্তারিণী পুজোটা তো বছরে একবারই আসে, তো বছরে দুটো দিন পরে। ফার্স্ট দিনটা তো আমার যাওয়া হয়নি, কোনো কারণে আমি যেতে পারিনি। তো আজকে লাস্ট ডে, তো আজকে তো যেতেই হবে, যেহেতু কালীঘাটে আমার পুজো দেওয়াটা আমার কাছে, মানে আমি রেগুলারই কালীঘাটে যাই। যাই হোক, আমি এখন স্নান ফান করে রেডি হয়ে গেছি, স্নান ফান করে নিয়েছি, এবার রেডি হয়ে গেলাম আমি। হ্যাঁ, তো একদম ফ্রেশ জামা কাপড় পরে একদম রেডি। হ্যাঁ, তো এবার মাকে ডাকবো, যেহেতু ওরা এখন ওঠেনি, ওদেরকে একবার ডেকেছি, ওঠেনি, আর একবার ডাকবো, ডেকে দেখি ওরা উঠুক, আমি বেরোবো। তো আজকের যেহেতু পুজো, তো আমি একটু গয়নাগাটি পরেছি। হ্যাঁ, তো সবসময় পরি না গয়না ফয়না, একটু কম পরি, পুজোর দিনে আজকে একটু গয়না পরেছি। এখন হ্যাঁ, একটু রোদ্দুর উঠেছে, একটু বেশি রোদ ওঠেনি, আজকের ওয়েদারটা ঠিকই আছে। যাই হোক, রেডি তো হয়ে গেলাম, এবার মাকে ডাকি। মাকে ডাকার আগে আমি গেটটা খুলে দেখি, গেটের বাইরে কেউ উঠেছে কি না বিল্ডিংয়ে।
আমাদের বিল্ডিংয়ে আমাদের এখন কেউ ওঠেনি, পুরো ফাঁকা, পুরো ফাঁকা, বিল্ডিংয়ে কেউ ওঠেনি। তো যাই আমি ঘরের মধ্যে ঢুকেই এলাম। এবার ডাকি মাকে, যেহেতু আমি বেরোবো, আমার তো এবার দেরি হয়ে যাবে, যেহেতু একটু সকাল সকাল যাওয়াটা দরকার, মন্দিরে যাব, সকাল সকাল যাব। আমি অলরেডি উবের বুক করে দিয়েছি, উবের এসে গেছে, নিচে এসে গেছে। আমরা থাকি ফার্স্ট ফ্লোর, তো আমাদের গাড়ি নিচে রাস্তায়, মেন রাস্তায় এসে গেছে। তো এবার যাই হোক, মাকে ডাকলাম, ডেকে এই যে ফাইনালি বেরোচ্ছি। বিপত্তারিণী পুজোটা বিশেষ করে এইগুলো মানে মায়েরা বিশেষ করে করে এগুলো, বিপত্তারিণী পুজো। তো আমি অনেক দিন আগে থেকে বিপত্তারিণী পুজোটা করি। যাই হোক, এখন সিঁড়ি দিয়ে নামছি, কালীঘাটের জন্য আমি রওনা দিয়ে দিলাম। তো কেউ দেখছেন আমাদের বিল্ডিংয়ে এখনও কেউ ওঠেনি, পুরো ফাঁকা রাস্তা। বাইরে মেন গেটের বাইরে এসে গেলাম। যাই দেখি গাড়িটা কোথায় আছে দেখি। যেহেতু গাড়িটা আমাদের গেটের সামনেই আসে, আজকের গাড়িটা এখন আমাদের গেটের সামনে আসেনি, একটু দূরে দাঁড়িয়েছে। তো সেখানে আমার এখন হেঁটে যেতে হচ্ছে। সামনেই এসছে, দেখতে পেয়েছি গাড়িটা। ও আজকের সুইফট ডিজায়ার এসছে আজকে। যাই হোক, বড় গাড়ি এসছে। সবসময় উবেরে, ওলা উবেরে বড় গাড়ি দেয় না, আজকে গাড়িটা বড় গাড়ি দিয়ে দিয়েছে। যাই হোক, গাড়িতে বসে গেলাম আমি। এখন চললাম কালীঘাটের জন্যে। অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশে মন্দির আছে, আর আমার কালীঘাটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, কালীঘাটে আমার বাপের বাড়ি, আর ছোট থেকে আমরা কালীঘাটের মন্দিরে সবসময় পুজো দেওয়া একটা অভ্যাস। আর এখান দিয়েও আমি বেশিরভাগ কালীঘাটেই যাই পুজো দিতে। তাই আমি আজকে কালীঘাটের জন্যই বেরোলাম, যেহেতু আমি বরাবরই আমি কালীঘাটেই যাই আমি বিপত্তারিণী পুজোটা দিতে। তো আমার একদম বাড়ির পাশে আমাদের একটা মন্দির আছে। তো যাই হোক, মন্দিরে না গিয়ে আমি কালীঘাটেই যাচ্ছি। পাশেই বাপের বাড়ি, কালীঘাটের পাশেই একদম বাপের বাড়ি আমার। দেখতে দেখতে অনেকটা দূর এগিয়ে এলাম, আর জাস্ট এখন আমি এসে গেছি লেক টাউন। লেক টাউনের কাছে আমি এসে গেছি। বাইপাস রোডটা নেবে মনে হচ্ছে, যেহেতু বাইপাসের ভিউটা কিন্তু আমার খুবই ভালো লাগে। বাইপাসে যখন ফ্লাইওভারের উপর দিয়ে যখন গাড়িগুলো যায়, এত ভালো লাগে, বড় বড় বিল্ডিংগুলো দেখা যায়। হ্যাঁ, তো ফাইনালি চলে এলাম মন্দিরে। বিপত্তারিণী পুজো তো আগেই দিয়ে দিয়েছি, যেহেতু ওখানে ক্যামেরা করতে পারছিলাম না। এটা কালীঘাটের মন্দির, এখানে আমার পুজো হয়ে গেছে। হ্যাঁ, এখানে পুজো হয়ে গেছে আমার। আর এখন আমি বাইরের সাইডটা, আমি বাইরে বেরিয়ে একটু ভিডিও করে দেখাচ্ছি। এইখানে যে শিব মন্দিরটা আছে, আমি যখনই আসি এই শিব মন্দিরে আমি আসি, কিন্তু আজকে ঢুকতে পারলাম না, গেটে তালা লাগানো, গেট বন্ধ। ওই যে শিবলিঙ্গ, এই শিব মন্দিরে আমার আসা চাই, আজকের আমি কোনো কারণে যেতে পারলাম না, গেটের তালা বন্ধ, আজকে ঢুকতে পারলাম না। যাই হোক, কালী মায়ের মন্দিরটা একটু দর্শন করে নিন সবাই। হ্যাঁ, এখন বেরিয়ে এলাম মন্দির থেকে, একটা শাঁখা দোকানে ঢুকলাম। যেহেতু কালীঘাটে আসবো আর শাঁখা কিনবো না, এটা হয় না। যে কবারই আসি আমি এক জোড়া অন্তত শাঁখা নিই। এইবারে আমি 2 জোড়া শাঁখা নিয়েছি। একটা শঙ্খ নিয়েছি বেশ বড় সাইজে, আর 2টো শাঁখা নিয়েছি। আর নিয়েছি একটা পিতলের বড় প্লেট, হ্যাঁ, মানে পুষ্প থালা যেটা বলে, যেটাকে পুজো টুজো দেওয়ার জন্য, প্রসাদ জন্য একটা নিয়েছি। আর নিলাম একটা শঙ্খ, 2টো শাঁখা, একটা প্লেট, আর এই যে ময়ূর পাখনা নিলাম 10টা ছোট ছোট
আর একটা বড় সাইজের রয়েছে, বাঁধানো রয়েছে, এই সাইজের একটা, মানে টোটাল 11 পিস আমি ময়ূর পাখনা নিলাম। যেহেতু আমার ঘরে আর রাধাকৃষ্ণ ঠাকুর আছে, তো ময়ূর পাখনাটা তো খুবই জরুরি। আমি যখনই যেখানে দেখতে পাই ময়ূর পাখনা কিনে নিই। তো গাড়িতে উঠে পড়লাম এখন, কারণ গাড়ির জন্য অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, গাড়ি পাচ্ছিলাম না। যাই হোক 10 মিনিট পর গাড়ি পেয়েছি, রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, এখন গাড়িটা পেয়ে গেছি। যাই হোক গাড়িটা অনেক ঠান্ডা, খুবই আরাম লাগছে। এখন বাড়ির দিকে এগোচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট, পুজোটা খুবই ভালোভাবে দেওয়া হয়েছে। মা কালীর দর্শনটাও খুব সুন্দরভাবে হয়েছে। ভিআইপি গেট দিয়ে ঢুকলাম। ভিআইপি গেট দিয়ে একটা কথা বলে দিই, যদি নর্মাল দর্শন করতে চান লম্বা লাইন দিয়ে যেতে হবে, আর যদি ভিআইপি গেটে যান তো 200-500 টাকা দিলে উনি ভিআইপি গেট থেকে দেখিয়ে দেবেন। আমি বাড়িতে এসে গেছি, ঢুকলাম বাড়িতে, হাঁপিয়ে গেছি একদম। তো এসেই প্যাকেটটা আমার ছোটো মেয়ের হাতে দিয়ে দিলাম, বললাম প্যাকেট দুটো ধরো, আমি একটু সাইড ব্যাগটা রেখে আসি। তো তার মধ্যে আমার ঘরে ডগি রয়েছে, আমার তো টমি, ওফ, একটু দেখতে না পেলে মাথা খারাপ করে দেয়। ওই যে কোলে উঠবে, দাও দেখি আগে মায়ের কাছ থেকে ঘুরে আসি। তো মা পুজো করছে দেখলাম। হ্যাঁ, তো খুব ভালো কথা, মা পুজো করছে। মায়ের সাথে তো আর সঙ্গে সঙ্গে গিয়ে কথা বলা হলো না। এই যে দর্শন করে নিন আমার ঘরের রাধাকৃষ্ণ, এই যে মা পুজো করছে। আর তো পাখা চালাতে পারছি না যেহেতু প্রদীপ জ্বলছে, কোনো ব্যাপার নেই, আমি সামনে ঘরে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো কেমন লাগলো আমার কালীঘাটের পুজো জার্নি? যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। সকালবেলা গেছি বেলা হলে তো বাপরে পা, পুরো মার্কেটটা একটু হালকা ঘুরে দেখলাম, কেনাকাটি করে নিয়েছি। আশা করি আমার মন্দির দর্শন আর আমার কালীঘাটে টুকটা যদি ভালো লেগে থাকে নমস্কার। ঠাকুরের দর্শনটা বারবার মন্দিরের এক সাইডটাই মানে এটুকুই মানে ঘুরে যেটাই বারবার যে भी কালীঘাটে আসবে একবার মায়ের দর্শন করার পরে শিব মন্দিরে আসার চেষ্টা করবেন। আমার তো মনোকামনা সবসময় ওখানে গেলে যতবার যাই শিব মন্দিরে মা কালীর আশীর্বাদ চলেছে। আমার বাপের বাড়ি কালীঘাট, সবসময় কালীঘাটটা আমাদের খুব